দেশকে আপনি ঠান্ডা করেন, আপনার মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না, এইখানে রামদাও নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে যে আসতে বলে খুন করে ফেলাবো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলাবো। এগুলো হচ্ছে, আমি নিজেই তো ভিকটিম। ট্রাম্প একটা রহস্যের সৃষ্টি করলেন লাস্ট মোমেন্টে, অনেক কথার মধ্যে, যে $29 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 352 কোটি টাকা। এটা একটা বড় ধরনের ফান্ড। ওনার কথার মধ্যে কয়েকটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে যে ফার্ম বা এনজিও, এটা মাত্র 2জন ব্যক্তি, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন খুব হুম। ছোট। দ্বিতীয় কথা, উনি বলছেন যে এটা আননোন, কেউ তার কথা এটা জানতো না। এই একটা কথা বলছেন। আর একটা কথা যে বোঝা যায়, ইমপ্লাই হয়, যে এটা হঠাৎ করে সৃষ্টি হয় নাই, কারণ এই ফার্মটা এখানে $10,000, ওখানে $10,000 করে পেত, অর্থাৎ হুম। এই ইসের থেকে যেটা ফুটে ওঠে, এটা ছোটখাটো একটা, খুব ছোট একটা এনজিও, হুম। যে এরা বিভিন্ন জায়গা থেকে অনুদান পেত, $10,000, এখানে তো $10,000, এবং হঠাৎ করে তারা $29 মিলিয়ন চেক পেয়ে গেছে, চেক। এবং হুম। তারা এখন বেশ রিচ। তারপরে তো উনি ওনার ক্যারেক্টারিস্টিক ওয়েতে বলছেন যে তারা এখন খুব ধনী হবে, বিজনেস ম্যাগাজিনে তাদের নামটা উঠবে। তো এইখান থেকে যেটা বোঝা যায় যে সে কাগজ দেখে বলছে, অর্থাৎ বিষয়টা সত্য। এখন ছোট এনজিও গুলি কারা, এবং তার মধ্যে দেখতে হবে যে হুম। আহ, আমেরিকার সাথে যাদের একটা ভালো সম্পর্ক আছে সেই ধরনের এনজিওই হবে। হুম। আমেরিকার সাথে যেসব এনজিও সম্পৃক্ত আছে, যেমন ধরেন আপনার সুজন বলেন, হুম। যে ডক্টর মতিউল আলম মজুমদার, আমি নাম ধরেই বলি কারণ হুম। তাতে হবে। কিন্তু উনার এনজিও তো অচেনা না, এবং ট্রাম্পের এটার সাথে খাপ খায় না, কারণ ওনার এনজিও অনেক রাইট, বড়, ভাঙ্গা অনেক পড়ে। বড় বাংলাদেশের। হ্যাঁ। আহ, ওই, হ্যাঁ, হুম, সুতরাং দুজনের ট্রাম্পের না, অন্ততপক্ষে দুজনের না এটা। হুম। দুজনের না এটা, এবং এটা আননোন কিছু না। সুতরাং আমরা তাকে এলিমিনেট করতে পারি, তাকে আমরা এলিমিনেট করতে পারি। মানে এবং যে আমাদের বড় সন্দেহের তালিকা থেকে। হুম। সন্দেহ তালিকা থেকে এক ধাক্কায় আপনি এলিমিনেট করে ফেলতে পারেন। এবং আরেকটা আসে, যেটা আমি এক সময় চেয়ারম্যান ছিলাম, সিজিএস। সিজিএস কেও এলিমিনেট করা যায়, কারণ সিজিএস এর স্টাফ 2জন না, কমপক্ষে 50 জন স্টাফ, এবং এটা একেবারে আননোন না, ইট ইস এ নোন। সুতরাং ইউ ক্যান এলিমিনেট দ্যাট অলসো, যে এটা ট্রাম্পের ইসের সাথে মিলে না। আমি মানে এই প্রসেস হ্যাঁ, অফ এলিমিনেশনে রাইট, দিয়ে চমৎকার। যাচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, কি বাকি থাকে? এরপরে এরপরে হতে হবে কি, যে আমেরিকান এমবাসির সাথে বা আমেরিকান গভর্নমেন্টের সাথে যাদের সম্পৃক্ততা আছে, পলিটিক্যাল বিষয়গুলি নিয়ে যাদের সম্পৃক্ততা আছে, যেমন আপনার অধিকার, আপনি যদি হুম। দেখেন যে অধিকার, অধিকার কিন্তু আমেরিকান এমবাসির সাথে তাদের একটা সম্পর্ক ছিল, এটা সবাই জানে। এবং হুম। অধিকার খুব বড় অর্গানাইজেশন না। সুতরাং অধিকারের দিকে অঙ্গুলি কিছুটা হলেও ই করা ট্রাম্পের সাথে মিলে যায়, মিলে যায়। আর একটা অর্গানাইজেশনের সাথে মিলে যায়, সেটা হচ্ছে তারা আবার ই নিয়ে কাজ করে, নদী টদী নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বেলা, এই যে বর্তমানে রিজওয়ানা, সৈয়দা রিজওয়ানা হাসানেরই, তারও কিন্তু ছোট এনজিও, তার মাত্র একজন স্টাফ, সে আর একজন নিয়ে 2জন, এই 2জনেরই সে তারটা মিলে যায় একেবারেই। সুতরাং আপনি যদি বলেন আহ, তার এই মানে যে এই আমি একটা দুজনে আবার, রহস্য, এই দুজনে আবার সব বর্তমানে উপদেষ্টা। হ্যাঁ, বর্তমান উপদেষ্টা, বর্তমানে উপদেষ্টা হওয়ার, টাকা পাওয়ার সাথে উপদেষ্টা কন্ট্রাডিক্টরি তো না, বরং রাইট, রাইট, কমপ্লিমেন্টারি, রাইট। বরং কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। সুতরাং আহ, এই যে আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি এনজিওদেরকে চিনি, এনজিওদের শুনি কথাবার্তা, তাতে আমার এই 2টা এনজিও আছে, এবং দে শুড কাম ফরওয়ার্ড, এবং বলা উচিত যে আমাদের যত ফাইন্যান্স আছে ওদের ব্যাংক অ্যাকাউন্ট গুলি চেক করে দেখো, তা না হলে পাবলিকের মনে একটা সন্দেহ হবে। আমি যেমন ওপেনলি বললাম, অনেকেই কথাগুলি বলতেছে, আমিও কিছু দু একটা কল পাইছি। সেই জন্য এই যেহেতু আমি দু একটা কল পাইছি পত্র পত্রিকা থেকে, সেই জন্য আমি জিনিসটাকে খোলাসা করলাম যে কারা হতে পারে, কারা হতে পারে না। এটা হয়তো জাস্ট স্পেকুলেশন। কেউ মানে এটাকে মানে পার্সোনাল অ্যাটাক ওই ঠিক হিসেবে আছে, এটা আমরা জাস্ট, নেবেন না। যেহেতু যেহেতু ডোনাল্ড ট্রাম্পও তো নাম বলেননি, তিনি তো বলেছেন দুইজনের। হুম। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প তো নামও বলেন, সে কারণে আমাদের সন্দেহ তো হতেই পারে কারা। হ্যাঁ, ট্রাম্প একটা একটা মানে
ওই পিনাকি আইডিয়া যেমন দিয়েছে। ওদিক থেকে গন্ডগোল পাকাই দিতেছে, নানাবিধ কথা বলে প্যারিস থেকে, এবার ট্রাম্প সাহেব ওয়াশিংটন থেকে আরেকটা এই মানে সৃষ্টি করে ফেললেন। এই এখন জানা যাবে ডেফিনেটলি এতগুলি টাকা, এবং ট্রাম্প যখন বলছে এটা বের হয়ে আসবে টুডে অর টুমরো, ডেফিনেটলি ইট উইল বি রিভিলড। ম্যাগাজিনেও নাম আসবে কিছুদিন পর, দেখি। জি। যে বাকি জি। হলো আপনার আহ, যে অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা দেশে, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, পাশাপাশি হত্যা, ছিনতাই, রাহাজানি, এবং বিশেষ করে আপনার যে সার্বিক অবস্থা আইন শৃঙ্খলার এই অবনতি হওয়ার পেছনের কারণ কি বলে মনে করেন হঠাৎ করে এভাবে চতুর্দিকে? না, হঠাৎ করে না, এটা গ্রাজুয়ালি আপনার খুব খারাপের দিকে যাচ্ছে এবং চলে গেছে অলরেডি, খুবই খারাপ অবস্থায় চলে গেছে। এটার একটা কারণ হচ্ছে যে সরকার তো খুব দুর্বল, যতটা দুর্বল তার থেকে বেশি দুর্বল বলে প্রতীয়মান হয়, লোকে দুর্বল ভাবে। আর এদের যে স্ট্রং একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, অর্থাৎ যারা এইসব মাস্তানি, যারা এইসব খুন খারাপি রাহাজানি, জমি দখল চাঁদাবাজি এগুলি করছে সারা বাংলাদেশ ব্যাপী, তাদের বিরুদ্ধে ওনারা কোনো অ্যাকশন নেয় নাই। ওনারা কতগুলো বৃদ্ধ, বৃদ্ধা, বৃদ্ধই বলবো, বৃদ্ধ কতগুলি নেতাকে ধরছে, তাদেরকে আনে, বাসে করে আনে, তারা আবার হাসি তামসা খুনসুটি করতে করতে আবার চলে যায়। আহ, এটা তো কোনো কথা না। কথা হচ্ছে কি, এরা তো আছেই, এরা তো মাস্টার মাইন্ড। কিন্তু আসল হচ্ছে যে, ধরুন আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই। আওয়ামী হুম, লীগের যারা কমিটিতে ছিল, বিভিন্ন স্তরের কমিটি, যেমন আপনার জাতীয় কমিটি, তারপরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, আপনার সাংগঠনিক ৭৫টা সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, তারপরে আপনার ৪০০-৫০০র মতো উপজেলা কমিটি আছে, ১৩০-৪০টা থানা কমিটি আছে, আহ, হুম, মহানগর কমিটি আছে, আহ, আপনার ইউনিয়ন কমিটি আছে, এবং হুম, সারা বাংলাদেশে তাদের ওয়ার্ড কমিটি আছে। এই এক একটা কমিটিতে কোথাও ৫১ জন, কোথাও ৬৯ জন, কোথাও ৭১ জন করে মেম্বার, প্লাস অফিস বিয়ার, দেয়ার অফিস বিয়ার। যে আপনি একটা রেয়ার ঘটনা যে কমিটিতে ঢুকছে, টাকা পয়সা দিয়ে হোক, তদবির করে হোক, কিন্তু কোন রকমের দুর্নীতি, এই জমি দখল করা, কিংবা জমি বিক্রি হলে সেখানে দালালি করা, কিংবা কাউকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে ছাড়াই আনা, টাকা নেওয়া, এটা করা সেটা করা, খুন খারাপি সহ সকল রকমের চাঁদাবাজির সাথে জড়িত থাকে নাই, এরকম হয়তো ৫টা লোক আপনি পাবেন। ৫টা লোক পাবেন কিনা সন্দেহ, ৫টা লোক পাবেন কিনা সন্দেহ, এরকম একটা অবস্থা। এই লোকের সংখ্যা কত জানেন আওয়ামী লীগের? এক্স্যাক্টলি আমি বলে দিতে পারি, ২৫,১২,০০০ এই যে অফিস বিয়ারার, শুধু আওয়ামী লীগের ২৫,১২,০০০। এখন আসে যুবলীগ, তাদেরও হুম, কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত আছে। আপনি আসেন স্বেচ্ছাসেবক লীগ, আপনি আসেন মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এখন কত লীগ আছে একেবারে বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত বিস্তৃত, প্রত্যেকেই অপরাধের সাথে জড়িত। তাদের কয়জনকে আপনি ধরছেন? আপনি ধরেন নাই। এই সব লোকগুলি তো বসে নাই, তার টাকা আছে, সেই টাকা দিয়ে তারা বাসস্থান পালতেছে, জমি, তারাও এখনো জমি ঘাট দখল করে, এখনো তারা লুটপাট করায়। এইসবের পেছনে তো এই লোকগুলি আছে, দে আর দ্য ক্রিমিনালস। আপনি তাদেরকে ধরবেন না, আবার মনে করবেন আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে। এটা তো ইনুস সাহেব এবং তার টিম টিম এখানে সম্পূর্ণভাবে একেবারে আপনার বালক না নাবালকের মতো তাদের এ মানে আহ, 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 হয়েছে, মানে অ্যাটিটিউড বা হুম, অ্যাপ্রোচ হয়েছে একেবারে। তারা এই ডিস্ট্রিক্ট লেভেলে ট্রাইব্যুনাল করে হোক, যেভাবে হোক, তারা কি কোনো লোক ধরছে? উপজেলা লেভেলে ধরছে? ধরে না, এগুলো তো ক্রিমিনাল। তো আপনার আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের যে চেয়ারম্যান বা সেক্রেটারি, সেগুলি কি ভালো লোক? যদি ভালো লোক হয় তাদেরকে নিয়ে আসেন। ভালো লোক হলে তাদেরকে আপনার আমি তাকে স্যালুট করব, এই কারণে যে এত দুর্নীতির মধ্যে তারা ভালো রয়েছে। আপনি পাবেন না এই হুম, ২৫ লক্ষ সাথে। আপনি ধরেন ইনু সাহেবের দলের লোক, মেনন সাহেবের দলের লোক জায়গায় জায়গায়, তারপরে আপনার জাতীয় পার্টি, এদের যারা লেসপেন্সার ছিল, এদের যারা কি বলে উপবৃত্তি খাইতো যেসব পার্টি, সেগুলিরও তো এরকম করছে। এই লোকগুলিকে ধরতে হবে, ধইরা
জেলে দিতে হবে, সবাইকে ধরতে পারবেন না, 1 কোটির মতো ক্রিমিনাল আছে, 50,000 ধরেন সিম্বলিক ওয়েতে, ধরে 7 বছর 8 বছর 5 বছর যা হয় জেল দিয়ে দেন, জেল দিয়ে পাঠাই দেন, দরকার হলে উপকূলে পাঠাই দেন, দ্বীপে পাঠাই দেন, দেশকে আপনি ঠান্ডা করেন। আপনার মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না, এইখানে রামদাও নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে যে আসতে পরে খুন করে ফেলাবো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলাবো, এগুলো হচ্ছে। আমি নিজেই তো ভিকটিম, আমি নিজেই ভিকটিম, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকেও। তার কারা হুমকি দেয়? হুম। আওয়ামী লীগের পলাতক থেকে তারা হুমকি দিচ্ছে। এখন এইটা নিয়ে কাকে বলবেন? আমি বলি থানায় বললে তো কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। আপনি কাকে বলবেন? নোবডি ইজ ইন চার্জ, দ্যাটস দ্য প্রবলেম। এখানে এটার থেকে যদি আপনার, যদি সরকার সরকার যদি স্ট্রং অ্যাকশন না নেয়, এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই কিন্তু এই জায়গা থেকে স্ট্রং গড়ায়। অ্যাকশন সরকারের মধ্যে সেই স্ট্রং অ্যাকশন নেওয়ার মতো ওই ক্যাপাসিটি আছে বলে আপনি মনে করেন? ওই স্ট্রং মানসিকতা আছে বলে, ওই সক্ষমতা আছে বলে মনে করেন?